একটা ছোট্ট গ্রামে ছিল রাহুল আর আবির, দুইজন বন্ধুর নাম। রাহুল ছিল হিন্দু আর আবির মুসলিম। তারা একসঙ্গে বড় হয়েছিল, একসঙ্গে পড়াশোনা করত, একসঙ্গে খেলাধুলা করত। তাদের পরিবারও ছিল একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক। গ্রামের জীবন শান্ত, আর সবাই শান্তিতে বাস করত। কিন্তু হঠাৎ এক বর্ষার মৌসুমে ভয়ানক খরা পড়ে। নদী শুকিয়ে যায়, জমিতে ফসল হয় না, গ্রামে কষ্ট শুরু হয়। গ্রামের মানুষগুলো দারুণভাবে কষ্ট পেতে শুরু করে। খাবার কমে যায়, পানীয় জল সংকট হয়। একদিন রাহুলের বাড়িতে ছিল মাত্র এক বাটি দুধ। সেই দুধ ছিল তার দাদার কাছ থেকে উপহার, যা অনেক মূল্যবান। রাতের খাবারের জন্য রাহুল সেই দুধ রক্ষা করে রেখেছিল। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়তে থাকে আবির। সে অনেক ক্লান্ত, পেট ভরা নেই, চোখে আশার ঝিলিক নেই। রাহুল চিন্তা করল, আমার এই দুধ খেয়ে তো একাই পেট ভরাতে পারি, কিন্তু বন্ধুকে যদি সাহায্য না করি, এটা কি সঠিক? সত্যিকারের বন্ধুত্ব হলো সাহায্য করা। তাই রাহুল দুধের বাটি দুই ভাগ করে এক ভাগ আবিরকে দিল। আবির অবাক হয়ে বলল, তুই জানিস আজকের এই কঠিন সময় তোর কাছে মাত্র এক বাটি দুধ ছিল, তারপরও তুই আমার সাথে ভাগ করলি। ধন্যবাদ বন্ধু। রাহুল হেসে মুখে বলল, ভাই, আমার কাছে যা আছে তোর কাছেও সেটা ভাগ করে নিলাম, কারণ আমরা একসঙ্গে বড় হয়েছি। ধর্মের ফারাক এখানে কোনো মানে রাখে না, আমাদের বন্ধুত্বই আসল। আর ক্ষুধা তো সব মানুষকে এক করে দেয়। এই ঘটনা গ্রামে আলোড়ন সৃষ্টি করল। সবাই রাহুল আর আবিরের বন্ধুত্ব দেখে অনুপ্রাণিত হলো। গ্রামের ধনী জমিদার এই কথা শুনে তিনি তার গুদাম থেকে খাবারের প্যাকেট নিয়ে গ্রামের সবাইকে বিলিয়ে দিলেন। গ্রামের মানুষ বুঝল, আমরা যতই ধর্ম বা সম্প্রদায় আলাদা হই, মানবতা আমাদের এক করে। সাহায্য করার মর্মই আমাদের প্রকৃত পরিচয়। তারপর থেকে রাহুল আর আবির দুই বন্ধু গ্রামের মানুষের কাছে একটা ভালো উদাহরণ হয়ে উঠল। তারা সবাইকে শিখিয়েছিল, বন্ধুত্ব, মানবতা আর ভালোবাসা দিয়ে সব দূরত্ব মিটিয়ে ফেলা যায়।